বদনজর আর কুফুরি মানুষকে মৃত্যুর কাছে নিয়ে যায়। 2020 সালে বাংলাদেশে বিয়ের পর হাজবেন্ড এবং কি দাদির পরিবার ছাড়া বাংলাদেশে আমার কোনো পরিচিত ছিল না, তাই কারোর সাথে শত্রুতা প্রশ্নই আসে না। বিয়ে করলাম, আমরা আমাদের মতো সুখে থাকতে শুরু করলাম, নতুন সংসার সাজাচ্ছি, দুজন মিলে সামর্থ্য অনুযায়ী ফার্নিচার কিনলাম, আলহামদুলিল্লাহ সুখে ছিলাম। এটা দেখে আমার এক আত্মীয় সবসময় আমার বাসায় আসা যাওয়া করতো, আমাকে হিংসা বোধ করতো, কারণ তার হাজবেন্ডের সাথে সে সুখে ছিল না। আমি আমার ক্যারিয়ারে সাকসেস, কিন্তু সে আমার থেকে বয়সে বড় হয়েও সাকসেস হতে পারলো না। আমার ইনকাম তার থেকে বেশি, কিন্তু সে চলে অন্যের হাত দিয়ে। এর থেকেও বড় কথা হচ্ছে আমার হাজবেন্ডকে সে তার এক আত্মীয়র সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু হুট করে আমাদের বিয়ে হওয়াটা সে মানতে পারলো না। সবকিছু মিলিয়ে তার হিংসা শুরু হলো আমার উপর। সে মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। অহেতুক সে আমাকে অহংকারী, খারাপ প্রমাণ করার চেষ্টা শুরু করলো। তার কারণ আমি বাস্তব জীবনে অনেকটা শান্ত টাইপ, কিন্তু ভদ্র মহিলা চায় আমি এর বাড়ি ওর বাড়ির গিবদ নিয়ে থাকি, যা আমার একেবারেই পছন্দ না। হঠাৎ করে একটা সময় সে আমার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করা শুরু করলো। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। ওই সময় সে আমার মাথার চুল আঁচড়ে দিত, আমাকে ওষুধ খাইয়ে দিল। এরপর থেকে আমি আরো বেশি অসুস্থ হতে শুরু করলাম। এর পাশাপাশি আমার মনে হতো সারাক্ষণ কেউ যেন আমার সাথে আছে এবং ঘুমালে আমাকে কেউ মাথা নাড়া দিচ্ছে। যেহেতু নতুন পরিবেশ, তাই আমি ভাবছিলাম হয়তোবা এটা আমার মনের ভুল। সমস্যা বাড়তে বাড়তে এতটা খারাপ অবস্থা হলো, আমার মনে হচ্ছিল আমি বিছানা থেকে একেবারে উঠতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম আমার সমস্যাটা কি, তখন অনেক বেশি দেরি হয়ে গেছিল। হাজবেন্ড দোয়া পরে আমাকে ফু দিলে আমি অন্য কণ্ঠে কথা বলতাম, দেওয়ালের দিকে উঠে যাব এমন ভাব ধরতাম, শরীরে ব্যথা না পেয়েও কালো দাগ হতো। কোরআন তেলাওয়াত শুনলে শরীর ছটফট করা শুরু করতো। নামাজ পড়তে চাইতাম না, কোরআন শরীফের ছোঁয়াতে ছটফট করতাম। শরীরের শক্তি বেড়ে যেত অতিরিক্ত। এত শক্তি মানুষের থাকে না। এগুলো আমার কিছুই মনে নেই, সব ঘটনা আমার হাজবেন্ডের কাছ থেকে শোনা। তবে জ্ঞান ফিরলে সব ভুলে যেতাম, শরীরের ব্যথা হয়ে থাকতো। তবে ভুলে গেলেও বুঝতে পারতাম আমার সাথে কিছু অদ্ভুত হয়েছে। একদিন একটা ছবি তুললাম, ওই দিনই আমার ভীষণ খারাপ অবস্থা ছিল। হাজবেন্ড প্রচন্ড কান্নাকাটি শুরু করলো, কারণ আমার জ্ঞান ফিরছিল না। হঠাৎ দোয়া পড়তে পড়তে জ্ঞান ফিরে এলো। একটু ভালো লাগার পর ছবিটি তোলা হয়। ফেসবুকে ছবিটি পোস্ট করব এমন চিন্তা নিয়ে ছবিটি তোলা হয় না, শুধু স্মৃতি রাখার জন্য তোলা। এরপর এক ইমামের চিকিৎসা নেই, সে সব জানায় এবং কিছু চিকিৎসা করেন এবং 13 দিনের মাথায় আমার অনেক বেশি বমি হওয়া শুরু হয়, রক্ত বমি, এবং তার সাথে খুবই ছোট ছোট তাবিজের মতো কি যেন ওঠে। তাবিজ কিনা জানি না, তবে তাবিজের মতো চুল দিয়ে মোড়ানো ছিল, খুব ছোট চুল দিয়ে বাঁধা। এতদিন পেটে কিভাবে ছিল সবকিছু জেনেই বিশ্বাস করতে পারছিলাম না। অনেক ছোট, এটা পেটে কিভাবে গেল? পরে জানলাম ক্যাপসুল ওষুধ, যেটা 2 ভাগ করে খাওয়া যায়, মাঝে ফাঁকা থাকে। ওই ওষুধের মধ্যে তাবিজ টাইপ ওটা ঢুকিয়ে কুফুরি করে। আল্লাহর রহমতে সুস্থ হই এবং তাদের সাথে সকল সম্পর্ক ত্যাগ করি। শুধু আমরাই জানি কতটা ভয়ঙ্কর ছিল ওই দিনগুলো। অথচ আত্মীয়রা আমাদের বিশ্বাস না করে এবং বরং আমার হাজবেন্ডকে বলে তোর বউ নাটক করছে, কেননা তাদের নিজের মানুষরা এসব করছে। আমার হাজবেন্ড প্রতিবাদ করায় সে হয় খারাপ এবং সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারা বলে আমার হাজবেন্ড নাকি বউ ভক্ত হয়ে গেছে, বউ যা বোঝায় তাই নাকি সে বোঝে। অথচ যারা আমার সাথে এইসব করছিল তাদের সাথে জীবনেও আমি 1% খারাপ আচরণ করিনি। সেই দিন ওই ভদ্রমহিলা আমাকে অপমান করছিল, ওই দিনও আমি কিছু না বলে তাকে বুকে জড়িয়ে ধরছিলাম। মূলত তারা কখনোই আমাদের সুখ দেখতে চায়নি, কেননা আমরা তাদের অমতে বিয়ে করি, কিন্তু কারো চাওয়ায় কিছু আসে যায় না। আল্লাহর ইচ্ছে আমাদের বিয়ে হয়েছে এবং সুখও তারই হাতে। তারা আজও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই গল্পটা ছিল একটা আপুর জীবনের বাস্তব ঘটনা। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।